জেনে যে সংসারের লাগাম এখনো আমার হাতেই আছে। মইনিমা, হ্যাঁ, বলছি যে এই পুরস্কারটা আপনি নিন। থাক 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 মা থাক। বলছি যে আমার একটা আবদারও আছে আপনার কাছে। কি আবদার বলো? দাঁড়ান কেনে। বলছিলাম যে এই জায়গাটাতে লোকগীতির প্রতিযোগিতাটা আছে, আমি সেখানে নামটা দিতে চাই। না না না, তুমি কোনো প্রতিযোগিতায় নাম দেবে না, কোথাও না। কিন্তু কেন মইনিমা? এখানে গেলেই তোমার আরো নাম ডাক ছড়াবে। তোমার পৌষ মাস মানেই আমার সর্বনাশ বিনু। আমি তোমাকে যেতে দেব না, কিছুতেই না। মানে তুমি তুমি বুঝতে পারছো না বিনু, আমি না তোমার নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত। তুমি দেখো পরপর কতগুলো ঘটনা ঘটে গেল, আর শুধু তো তোমার শ্বশুর মশার ওপর নয়, তোমার ওপরেও তো কিরকম প্রাণঘাতী আক্রমণ হয়েছে তুমি বলো। আর এর পরেও যে হবে না, এরকম ঘটনা ঘটবে না, তার কি মানে আছে? না না বিনু, মা একদম ঠিক কথা বলেছে। এরকম প্রতিযোগিতা প্রতি বছর হয়, তোমাকে এই বছর প্রতিযোগিতায় নাম দেওয়ার কোনো দরকার নেই, তুমি পরের বছর দিও। কিন্তু মইনিমা, বিনু, এটা নিয়ে আর কোনো তর্ক করো না প্লিজ। না বলেছি মানে তুমি যাবে না। বৌদি ভাই, এত মন খারাপ কেন করছো বলো? দাবাই তো ঠিকই বললো, এই কম্পিটিশন তো প্রত্যেক বছরই হয়। সে আমি জানি কেন গো ছোট ভাই। আসলে কি বলো তো, এই প্রতিযোগিতায় নাম তো দেওয়ার একটা কারণ আছে বটে। এই প্রতিযোগিতায় যে জিতবে না, সে 25,000 টাকা তো পাবে। আর আজ যখন এই বইপত্র কিনে আমি বাড়িটাতে ফিরছিলাম, কিছু পথশিশুদের দেখে আমার বড্ড কষ্টটা হয়েছিল গো। সে তাদের পেটে খিদে, গায়ে একটাও শীতের জামা কাপড় তোলাই। তাই আমি ভেবেছি এই প্রতিযোগিতায় নামটা দিয়ে আমি যদি গান গেয়ে ওই 25,000 টাকাটা জিততে পারি, তাহলে আমি ওই শিশুদের জন্য কিছু একটা কিনে দেবো কেনে। ও, তুমি এই জন্য কম্পিটিশনে যাবে বলছিলে? আরে সেটা তো আগে বলবে, তাহলে তো দাবাই তোমাকে আগেই টাকা দিয়ে দিত। সেটাই তো আমি চাইলাই পায়েল। দেখো, তোমাদের দাদাভাইকে বললে সত্যিই তো উনি সব টাকাটা দিয়ে দিতেন কেনে। কিন্তু বারবার কি এভাবে টাকা চাওয়া যায় নাকি? আর তাছাড়া সে নিজের হাতে রোজগারটা করে যদি মানুষের সেবাটা করতে পারি, তবেই না মানুষ জীবনের সে আসল লাভটা বটে, তাই না? বৌদি ভাই, তুমি কম্পিটিশনে নাম দেবে তো? আমরা দুজন তোমাকে হেল্প করব। সত্যি ছোট ভাই?